ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের অপেক্ষার প্রহর শেষ হয়ে আসছে। সর্বত্র চলছে ভোটের হিসেব নিকেশ। প্রার্থীদের হাতে প্রচারণার সময় আছে আর মাত্র 3 দিন, আর ভোটের বাকি মাত্র 5 দিন। প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকদের উৎসবমুখর প্রচারণা শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায়। শুক্রবার জুমার নামাজ শেষে শান্তিবাগ এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এ সময় নির্বাচনের কারসাজির চেষ্টা হলে জনগণই তা প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি। জামাত ইসলাম আমাদের চেলাবেলারা যা শুরু করছে তাতে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা আমার সন্দেহ আছে। ইলেকশনিং এর প্রতিরোধে আমাদের জনগণ আমাদের প্রতিরোধের হাতিয়ার, জনগণের বাইরে আমরা কিছু করার নাই। তার সহধর্মিনী আফরোজা আব্বাসকে নিয়ে রাতে মালিবাগে টুইন টাওয়ার ফ্ল্যাট মালিক সমিতির আয়োজনে অংশ নেন মির্জা আব্বাস। ভোট দিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান আফরোজা আব্বাস। শহীদবাগ এলাকাবাসীর আয়োজনেও উঠান বৈঠকে অংশ নেন তারা। সেখানে ভোট চান মির্জা আব্বাস। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স আছে। ভোট দেওয়ার সময় ভোট হলো, মির্জা আব্বাস 100 ভোট পেল, আবার আরেকজনকে 150 ভোট দেখা দিল। এটা করতে পারে। এটাও আমাদের যারা আছে, কর্মী নেতা যারা আছে, পোলিং এজেন্ট, তারা দেখে সেটা সই করে নিয়ে আসবে। আপনাদের ভোট একটা মূল্যবান সম্পদ, এটা একটা আমানত। তারা আশা করবে ইনশাআল্লাহ আপনারা যে দিলেন সেটাকে রক্ষা করতে পারেন। একই আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি শুক্রবার ইশতেহার ঘোষণা করেন। এলাকার ব্যবসায়ীদের চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করার অঙ্গীকার করেন তিনি। এদিকে ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন প্রচারণা চালান দনিয়া এলাকায়। আর ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব গণসংযোগ করেন বাসাবো এলাকায়। চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ঢাকা। 18 বছর তো তারা লুটপাটে ব্যস্ত। এলাকার মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। নিরাপত্তা পরিস্থিতি বা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো উন্নত করার প্রয়োজন। ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন প্রচারণা চালান উত্তরা 11 নম্বর সেক্টর এলাকায়। আর বাড়িধারায় নির্বাচনী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে অংশ নেন ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম.এ. কাইয়ুম। এ সময় তিনি এলাকার উন্নয়ন নিশ্চিত করতে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। মানুষ আমাদের কথা এবং অতীত কর্মকাণ্ড বিশ্বাস করে আগামীতে ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিবে। ভোটে ডাকাতি করার চেষ্টা করছে, ইনশাল্লাহ জনগণ গণতন্ত্রের পক্ষে, জনগণ ভোটাধিকার প্রয়োগের পক্ষে। জুমার নামাজ শেষে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির সামনে গণমিছিল ও সমাবেশ করেছে ঢাকা 13 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। পরিবর্তনের পক্ষে মানুষের জোয়ার এসেছে বলে মনে করেন তিনি। বর্তমান বাংলাদেশের রাজনীতিতে আমরা পজিশনে থাকি অথবা অপোজিশনে, যেখানেই আল্লাহ রাখেন, অন্তত টপ 10-এ থাকার সম্ভাবনা আমার রয়েছে আলহামদুলিল্লাহ। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা মুগদা এলাকায় প্রচারণা চালিয়ে নির্বাচন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে কেন্দ্রে গিয়ে সেই আশঙ্কা দূর করার আহ্বান জানান। একই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অভিযোগ করেন গণমিছিল করে পেশি শক্তির প্রদর্শন চলছে। আর এই আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব এক দোয়া মাহফিলে অংশ নিয়ে ধানের শীষে ভোট চান। আমরা ঢাকা 9 চেষ্টা করছি অন্তত প্রার্থীদের মধ্যে একটু সুন্দর সম্পর্ক রাখতে। এখানে কালো টাকার প্রভাব আছে, এখানে হুমকি ধমকি আছে। অনেক উচ্ছ্বাস আছে। আমাদের আশা থাকবে সুষ্ঠু এবং নিরাপদ এবং উৎসবমুখর পরিবেশে আমাদের নির্বাচনটা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত থাকলেও ভোটাররা নিজেদের এলাকার যোগ্য প্রার্থী নির্বাচনে হিসেব নিকেশ করছেন। লামি আক্তার, বৈশাখী সংবাদ, ঢাকা।